তোমরা কেমন আছো? তোমরা আশা করছি তোমরা ভালো আছো। রূপা জলের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আছে রিওর প্রথম পিটিএম। তো সেখানে যাবা। আর রিও দেখো রেডি না হয়ে এখন ঠাকুর পুজো শুরু করে দিয়েছে। এই যে প্রণাম চলছে নাকি বাবা। তো ছেলের আমার ঠাকুর পুজো শুরু। তো চলো, টেবিলের অবস্থা কী করে রেখেছে রিও দেখতেই পাচ্ছ। তো এগুলো সব এসে গুছাবো, আগে রেডি হয়ে বেরোই। রেডি তো হয়ে গেছি, আর এবার বেরোবো। তো চলো, ছেলের প্রথম পিটিএম কেমন যায় দেখি, কি বলছে না বলছে। আর ঘরের তো কিচ্ছু কাজ হয়নি, কিচ্ছু না, শুধু সবজি কেটে দিয়েছি, চাটা করে দিয়েছি, দুধ গরম এগুলো সব করে দিয়েছি, ভাত টাত এগুলো সব ঠিক করে দিয়েছি। এবার এসে বাকি যা হবে। তো চলো বেরিয়ে পড়ি। তো বেরোনোর মুখে তোমাদেরকে অ্যাডিনিয়ামগুলো দেখাচ্ছে, তার কারণ এইগুলো নিরু ব্যাঙ্গালোর থেকে অর্ডার করেছিল আজ থেকে প্রায় 5 বছর আগে। তো সিজনে এত সুন্দর ফুল হয় কি বলবো তোমাদেরকে। অনেক ফুল দেখো শুকিয়েও গেছে, আর ফুলগুলো দেখতেও খুব সুন্দর। আর সামনেটা আমাদের পরিষ্কার করেছে, ওখানে সবজি গাছ লাগানো হবে। তো এবার আমরা বেরোবো, সবাই রেডি। আর রিও এইদিকে বলছে জল দাও জল দাও, ওর বাইরে গেলে জল দিতে। এখন আমরা গোপাল মাঠের ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। আর এখানেও দেখো কত বাড়ি হয়ে গেছে, আগে এত বাড়ি ছিলই না। তো কিছু দিনের মধ্যে এখানে কত ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে গেছে। আর এই যে দেখছো মন্দিরটা, কিছুদিন আগে আমরা কিন্তু বান্ধবীরা এই মন্দিরটা এসেছিলাম, তোমাদেরকে কিন্তু তার ব্লগও দিয়েছি। তো এই রিওর স্কুলের সামনে চলে এসেছি। আর যা রোদ, সবাইকে একটা কথাই বলবো, খুব কাজ না থাকলে, বাইরে যাওয়ার দরকার না পড়লে তোমরা কিন্তু এই রোদে কেউ বেরিও না, কেন প্রচণ্ড রোদ, সানস্ট্রোক হয়ে যেতে পারে, শরীর খারাপ হয়ে যেতে পারে, লু লেগে যেতে পারে। তো যাই হোক, কেউ বেরিও না। আর এই দেখো স্কুলে চলে এসেছি, দেখতে পাচ্ছ রোদ গরম অবস্থা। হ্যাঁ, ভালো জিনিস কেনার জন্য গেল, ওই জন্য আমি ঘুরতে পারবো না, খুব গরম। তো ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। অনেকটা দেরি হয়ে গেল, এখানে একটু কাজ ছিল, ওইটা করে এলাম। একটু দেরি হলো। তো চলো বাড়িতে যেও, আবার গেছে এইভাবে কিছু খেয়ে যায়নি, বাড়িতে যাই। তো প্রচণ্ড খিদে পেয়েছিলো, আর এসে খেয়ে নিলাম, রিওকে খাইয়ে স্নান করে দিলাম। তো এবার করবো ওবেলা চিকেন হবে। তো সব জোগাড় যন্তি করে তারপরে দুপুরে একটু শুবো, তার কারণ দিদিরা আসবে, এবার দিদিদের সঙ্গে একটু সময় দিতে হবে। তো ওই জন্য চিকেনে সব বাটা কাটা সব করে রেখে দেবো, তারপরে দুপুরে একটু রেস্ট করবো। আর রেস্টই কখন করবো, বেজে গেল 2:35। তো চলো নিচে যাই, রিও অলরেডি নিচে চলে গেছে ওর পাপার সঙ্গে। আর আমি সব জোগাড় যন্ত্র করে শুয়েছিলাম। আর এই দেখো নিরু একটু ঘুম থেকে উঠে আজকে মেথি চিকেন বানিয়েছে। ও প্রথম থেকে বলেছিল চিকেনটা আমি বানাবো। প্রথমে ঠিক ছিল যে আমরা বাড়ি থেকে খাবার আনাবো, তারপর বললো না, আমি আজকে মেথি চিকেন বানাবো বাড়িতে, দিদিদেরকে খাওয়াবো। তো ও চিকেন বানিয়ে নিয়েছে, আর আমি দেখো চা বানাচ্ছি। তো সবাই মিলে এবার একটু চা খাবো। আর সন্ধে হলেই কিন্তু চা চা মনটা করে, যতই গরম থাকুক। মোটামুটি চলে এলো, আর ওরা আসতে শুনে চুল টুলটা আবার ছাড়ালাম। মানে সত্যি কথা বলতে স্নান করার পর একবারই চুল ছাড়ে, সারাদিন আর হয় না, বিকেলে তো খুবই কম। আজকে তো এত টায়ার্ড ছিলাম, আর কাজও ছিল বলে স্নান করে সিঁদুর ঠেকিয়ে নিচে চলে গেছি কাজগুলো করতে। তো যাই হোক, আর তারপরে শুয়ে পড়েছিলাম। তো এখন এবারে উপরে এসে সব কাজটা সেরে চাটা দিয়ে এলাম, চুল টুলগুলো একটু ছাড়িয়ে নিতে মোটামুটি। আর এত চুল উঠছে না, সত্যি বলছি, এত মন খারাপ লাগছে, মনে হচ্ছে ছাড়াবো না চুল টুল। যখনই ছাড়াচ্ছি এক গোছা করে চুল উঠে যাচ্ছে। তো চলো নিচে যাই, রিও ঘুম থেকে উঠে গেছে মনে হচ্ছে। দিদিরও বেশ কিছুক্ষণ হলো এসেছে, আর দিদিদের সাথে গল্পও করলাম, মুড়ি তারপর কোল্ড ড্রিঙ্কস চা সব খাওয়া হয়ে গেছে। আর এইটা এবার মায়ের চা চা পিচ্ছি, এবং দিদিরা লিকার চা খায়, দিদিরা তো দুধ চা খায় না, আর মা দুধ চা ভালোবাসে, তাই মায়ের জন্য দুধ চা চাপালাম। আর এইদিকে বেগুন ভাজা হচ্ছে, আর আলু ভাজা কাটা হয়ে গেছে, আলুটাও ভাজবো। আর এইদিকে এই যে কত বাসন জড়ো হয়েছে দেখো, সেগুলোও ধোবো। আর এইসব কাজ করছি, আর একবার করে যেয়ে দিদিদের সাথে গল্প করছি। আর দিদিরা আজকে এসেছে, তার কারণ হচ্ছে দিদির ভাসুরের ছেলের পৈতে, তো সেই কার্ড দিতেই এসেছে দিদিরা। তো আমাদের জানো তো ওই একদিনই আরেকটা পৈতে আছে এখানে। আর ওইখানে নিরুকে বলছিল নিরু যেন মুখ দেখে,
তো আমাদের তো অলরেডি বড় বেটুর মুখ দেখা হয়ে গেছে, তো ওখানে আর মুখ দেখা হবে না। তো যাই হোক, আবার একটা দুটো পড়তে পারি, যদিও একটাতেই যাওয়া হবে, কারণ একটা হচ্ছে পাত্রসায়ের যেখানে দিদির শ্বশুর বাড়ি ওখানে, আর একটা হচ্ছে রানীগঞ্জ, তাই দুটো অ্যাটেন্ড করা সম্ভব নয় একই ডেটে। তো একটাই যাব দিদির বাড়িতে। আমার ছেলের চড়ক ডান্স হচ্ছে, ভালো আমাকে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, বাবা নিয়ে আসছে। এবার দিদিকে দেখানো হলো, এবার বিদ্যুৎ দাকে ডেকেছে দেখাবে বলে। এখানে বড় বেটু ড্রয়িং করছে, তারপর উপরে এলাম বড় বেটুকে দেখতে। দারুণ দারুণ, তাকিয়ে দিকে। অল্প টল্প করে খাওয়ার সময় হয়ে গেছে ডিনারের। দিদি একটু তাড়াতাড়ি ডিনার করে নেবে, কারণ ওরা অনেকটাই যাবে। আর মাই দেখে খাবার সাজাচ্ছে। ওপরে নিরামিষ, কেন মায়ের আজকে নিরামিষ, যেহেতু ওপরে রুটি, ভাজাভুজি, মিষ্টি, আর এই দেখো নিচে চিকেনটা দিয়েছে। ও বাবা আজকে চিকেন রান্না করেছে, সেটাই বলছে। যা খাগা ওদের সঙ্গে। খাবার শেষে মিষ্টি মুখ না, মিষ্টি মুখ তো করা হয়ে গেছে, আইসক্রিম মুখ। তো এই গরমে সত্যি কথা বলতে খাওয়ার পর খাবারটা একটু কম খেলেও চলবে, খাওয়ার পর যদি একটু আইসক্রিম পাওয়া যায় তো ভালো লাগে। তো বড় বেটু তো ভালোবাসে আইসক্রিম খেতে। এই দেখো বড় বেটুর চোখে কি ঢুকে গেছে। কোনটা কি খুব ভালো লাগে, কিন্তু আমাদের জায়গা নেই না। বেটু এবারে এসে কিন্তু থাকবি একদিন, হ্যাঁ দিদি, এসে থাকবি। চলে এলাম ওপরে, আর আজকে অনেক দেরি হয়ে গেছে। গোপাল এখনো শোয়নি। দিদিরা যাওয়ার পর খাওয়া দাওয়ার পর সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম মা আর আমি মিলে। তো এবার শোবো ঘরদোর বিছানা করে। তো চলো, গোপালের নাম নিয়ে গোপালকে দিয়ে আজকে ব্লগটা এন্ড করছি। আশা করব এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, কমেন্ট করো, লাইক করো। বন্ধুরা তো থাকবেই সঙ্গে, আর নতুন বন্ধুরাও কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।